আসসালামু আলাইকুম। উম্মে সুমাইয়া ব্লগে সবাইকে স্বাগতম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কষ্ট করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যাতে করে আমার ওয়াচ টাইম পূরণ হতে সহযোগিতা হয়। দেশ এবং দেশের বাইরে থেকে অনেক আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তাদের কমেন্ট দেখে আমি কিন্তু আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত পাই। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন ভিডিও দেখছেন তাদেরকে বলবো কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিদিন আমার নিত্য নতুন ভিডিও দেখতে থাকুন। ইনশাআল্লাহ আমিও আপনাদের সাথে থাকব। তো আজকে নিয়ে এসেছি গরুর গোশত রান্না। কিভাবে করছি, আমার মতো কেউ এভাবে করেন কিনা বলবেন। আমি আমার যখন যেরকম মন চায় সেরকমই রান্না করি, সবসময় একঘেয়েমি রান্না করি না। যখন যেভাবে মন চায় সেভাবে রান্নাটাই আমি আর কি করে নিই। তো আমি কিন্তু কখনো পেঁয়াজ বেটে দেই না, সবসময় পেঁয়াজ আস্ত পেঁয়াজই আস্ত পেঁয়াজ একটু কুচি করে দেই, রসুনটাও আস্ত কুচি করে দেই। রসুনও বাটি না, পেঁয়াজও বাটি না, এ দুটো আস্ত করে দেই। তো আর জিরা বাটা, আদা বাটা এবং সাথে আমি আজকে বেটে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, কালো এলাচ, সাথে হচ্ছে তেজপাতা। সব কিছুই কিন্তু আমি আজকে বেটে নিয়েছি, সেই জন্য আমি আস্তটা পরে অ্যাড করব। তো এখানে আমি আর কি আদা বাটা দিয়ে নিলাম, জিরা বাটা দিয়ে নিলাম। এখন দিয়ে দেব হচ্ছে সেই মশলা বাটাটা, দারচিনি, এলাচ, এই মশলা বাটাটা আর কি দিয়ে দেব। তো এভাবে আমি আর কি রান্না করছি আজকে। আর এটাকে, এই কষাটাকে একেবারেই ঝুরি ঝুরি করে ভেজে নেব পেঁয়াজটাকে, তারপরে হচ্ছে আবার কষাবো। তো আপনারা পুরো ভিডিও দেখতে থাকেন আমি কিভাবে রান্না করছি। আর কেউ যদি আমার মতো করে এভাবে রান্না করেন অবশ্যই কিন্তু জানাবেন। কি এক একজনের রান্না কিন্তু এক এক রকম ধরন। আসলে এই গরুর মাংস রান্না কাউকে শেখানোর কিছু নেই, সবাই অনেক ভালো ভালো রান্না করতে জানেন আপনারা। সো আপনাদেরকে আমি শেখাচ্ছি না, আমি আজকে কিভাবে রান্না করছি এটাই আপনাদের সাথে শেয়ার করছি। সাথে আপনাদের কাছে প্রশ্ন রাখছি, আপনারা কেউ কি আমার মতো এভাবে রান্না করেন কি না, না আমি একাই শুধু এরকমভাবে রান্না করি, সেটা একটু আপনাদের কাছে জানতে চেয়েছি। তো এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আসলে দেখা যায় একটা গরু রান্না করতে, মাংস রান্না করতে গেলে আমার মিনিমাম হচ্ছে 3 ঘন্টা লেগে যায়। কারণ আমার হাজব্যান্ড যেহেতু গরুর মাংস একেবারে সফট খায়, সেহেতু তার একেবারে হচ্ছে সফটের জন্য অনেকটা টাইম তাকে কষিয়ে কষিয়ে রান্না করে দিতে হয়। আবার অনেকে আছেন শক্ত পছন্দ করেন, কিন্তু এখন আমি আমার হাজব্যান্ডের সাথে আমিও এখন শক্ত মাংসটা খেতে পারি না, সফট খাই, যার জন্য হচ্ছে একেবারে হচ্ছে 3 ঘন্টা টানা রান্না করতে হয়। তো 3 ঘন্টার তো আর ভিডিও নেওয়া সম্ভব না, সো অনেক কিছুই স্কিপ হয়ে যায়, অনেক কিছুই বোঝা যায় না। তো সেটা অবশ্য দেখে কেউ বলতে পারেন যে এভাবেই রান্না করছে, না এর ভিতরে আরও অনেক কিছু থাকতে পারে। যেমন হচ্ছে আমি মশলাটাকে যে এইটুক টাইমে কষিয়ে নিয়েছি এরকমটা কিন্তু না, এখানে কিন্তু আরও অনেক টাইম লেগেছে এই মাংসটা জাস্ট মশলাটা কষাতে। তো এখানে কিন্তু আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, কারণ মশলা গরুর মাংসের, মুরগির মাংস, যে কোনো রান্নার মশলাটা যত পরিমাণে ভালো কষানো যাবে তত পরিমাণে কিন্তু খেতে মজা হবে, আমরা এটা সকলেই জানি। সো সব কিছুই কিন্তু আর সবসময় ভিডিওতেও তোলা হয় না, তো সেই জন্যই সবাই অনেক সময় দেখা যায় অনেক বেশি স্কিপ হয়ে যায়, তখন দেখা যায় রান্নার কোয়ালিটিটা অনেক খারাপ হয়, কিন্তু আসলে সেরকমটা কিন্তু না, সেটা কিন্তু ভাবা যাবে না। তো এই যে আমি মাংসটা দিয়ে নিয়েছি, এখন হচ্ছে মাংসটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ ভালো করে কষিয়ে নিয়ে একদম হালকা আঁচে আমি টানা 3 ঘন্টা রান্না করে নিব। তো আর এভাবে রান্না করতে গেলে আমার গ্যাসের অবস্থাও খুব খারাপ হয়ে যায়, কারণ টানা যদি 3 ঘন্টা আমি গরুর মাংস রান্না করি, সেটা হচ্ছে গ্যাস কয়দিন চলে যাবে বলেন, যেহেতু সিলিন্ডার গ্যাসে রান্না করা হয়।
তো যে মাসে আমার হচ্ছে গরুর মাংস খাওয়া হয় বেশি, সেই মাসে গ্যাস কিন্তু আমার 1 মাসও যেতে চায় না। আবার অনেকেই দেখি অনেক দিন করে নেন, কারণ হচ্ছে অনেক টেকনিক খাটান। আমি কোনো টেকনিক খাটাই না, আমি নর্মালি যেমন আমার লাগবে আমি ইজিলিভাবে রান্না করি। আসলে হচ্ছে যার যার সংসার, এখানে টেকনিক খাটানো বলানোর কোনো কিছু নেই। যার যার সংসার তার কিন্তু অবশ্যই মাথায় আইডিয়া থাকে যে কিভাবে আপনি হচ্ছে কমভাবে মানে কম খরচ করে রান্না করবেন। এটা আপনাদেরকে বলে দেওয়ার মনে হয় আমার কাছে কিছু নেই যে আপনারা এইভাবে করলে এটা কম। এটা অবশ্যই প্রত্যেকটা সংসারের গৃহিণী প্রত্যেকজনই কিন্তু জেনে থাকেন। তো এটা আপনাদেরকে শেখানো বলানোর কিছু নেই। সো আমি হচ্ছে এভাবে আর কি টানা 3 ঘন্টা রান্না করে নিই। তো সেটা আপনাদেরকে বললাম। আর এভাবে আমার গ্যাসও কিন্তু অল্প দিন থেকে যায়, বেশি দিন যায় না যে মাসে রান্না করা হয়। তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা 2বার মানে 2জন মানুষ খাই, 1বার রান্না করি, তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো যায়, অনেক ভালো দিন কিন্তু যায়। তো এই যে কষানো হয়ে গেল, আমি হচ্ছে কষিয়ে নিয়েছি। আর লাস্ট পর্যায়ে এটাকে রান্না করে দেখতে পেরেছি যে আমাদের কালো ভুনা হয়ে গেছে, কারণ এভাবে একবার খেয়েছি, তারপরে বাকি যেটুকু ছিল সেটুকু একেবারে আমি কালো ভুনা করে নিয়েছি। আর এদিকে ফ্রিজে দুধ রাখা ছিল, সেটা এরকম হয়ে গেছে। ভাবলাম যে এটাকে একটু লাচ্চা করে নিই। লাচ্চাটা কিন্তু সানা সানা হয়েছে, অনেক বেশি মজা হয়েছে। তো এই যে খাওয়া দাওয়ার শেষে কিন্তু এতটুকু আছে, একদম কালো ভুনার মতো হয়ে গিয়েছে। ভেবেছিলাম কালো ভুনা রান্না মনে হয় পারবো না, বাট পেরেছি। মানে কিভাবে রান্না করতে হয় এটা আইডিয়া হয়ে গেছে। তো এই যে আমি গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য এইভাবে, আর এটাকে কী বলে আমি জানি না, কোথাও কাউকে দেখিও নেই, আমি নিজে বানাইতে গিয়ে এরকম বানিয়ে ফেলেছি। আর সুন্দর একটা রেসিপি হয়ে গিয়েছে। যদি কেউ জানতে চান যে এটা কীভাবে বানিয়েছি, তো এটাকে কিছু একটা আমরা বলি হচ্ছে উটপিঠার মতো, ওই উটপিঠার মতো আর কি খেতে লেগেছে আমার কাছে। তো আপনারা যদি রেসিপিটা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পিঠাটার অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে বানাতে হয়, না হয় একটা ভিডিওই আপনাদেরকে আমি শেয়ার করব, যে আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারবেন। খুবই মজা হয়েছে। আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড এসে দেখে যে এটা রান্না করেছি, সে তো আর কি খেয়ে নিয়েছে। আর এখন তো আমি ধরতেছি, এটা তো গরম। এই ধরার শেষে আমি একটু মানে জুড়ানোর জন্য দিয়েছি, অমনি আমার হাজব্যান্ড চলে আসছে, এসে দেখে এরকম একটা সুন্দর পিঠা, সাথে সাথে খেয়ে নিল। আমার আর ভিডিও করা হয়নি। তো লাস্ট পর্যায়ে আমাকেও একটু দিয়েছিল, আমিও একটু খেয়েছি। আর তার থেকেও হচ্ছে অল্প একটু আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন একদম সফট হয়ে গিয়েছে, খুবই মজা হয়েছে। আপনারা চাইলে এভাবে খেতে পারেন। যদি ভিডিও মানে লাগে বলবেন, আমি দেবো। তো সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে অন্য ভিডিও।